আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতুহু। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমাদের সামনে আগত রয়েছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ একটা আনন্দের নাম, একটা খুশির দিন। এক মাসের ত্যাগ, কষ্ট, ধৈর্য আর ইবাদতের পরে আল্লাহর পক্ষ থেকে এক বিশাল পুরস্কার। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই আনন্দের দিনটাই হতে পারে আপনার জন্য ধ্বংসের দিন? হ্যাঁ, ঈদের দিনই এমন কিছু ভুল কাজ আমরা করে থাকি যেগুলো আমাদের পুরো রমজানের ইবাদত, রোজা, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত সব কিছু মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। ভাবুন তো, আপনি 30 দিন না খেয়ে না পান করে রোজা রাখলেন, রাত জেগে আল্লাহকে ডাকলেন, কিন্তু ঈদের দিন একটা গুনাহ আর সব কিছু শেষ হয়ে গেল। আজকের এই ভিডিওতে আমরা জানব ঈদের দিনে এমন 7টি ভয়ঙ্কর ভুল যা আমাদের সওয়াব ধ্বংস করে দিতে পারে। আর 7ম নম্বর ভুলটি এতটাই ভয়ঙ্কর যে এটি আপনার পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। মনে রাখবেন, আমরা না খেয়ে না পান করে অনেক কষ্ট করে পবিত্র মাহে রমজানের রোজাগুলো রেখেছি। আমরা সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছি। পুরো মাহে রমজান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা যেভাবে পেরেছি সেভাবেই আমরা আমল করেছি। আমরা কেউ রাত জেগে ইবাদত বন্দেগী করেছি, কেউ বেশি বেশি নফল নামাজ পড়েছি, কেউ তাহাজ্জুদ নামাজ পড়েছি, কেউ বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছি, কেউ বেশি বেশি দান করেছি, সদকা করেছি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাবার আশায়, জান্নাত লাভের জন্য আমরা অনেক কষ্ট করে পবিত্র মাহে রমজান মাসে সমস্ত সময়কে ঘিরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে যথাযথ পালন করার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের উপরে সন্তুষ্টি থাকেন, আমাদের উপরে খুশি থাকেন, আমাদেরকে যেন ওই দলের অন্তর্ভুক্ত করেন যে দলটি কাল কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতে চলে যেতে পারে। আমরা পবিত্র মাহে রমজান জুড়ে আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমাদের সামনে আগত ঈদ। আমরা এই ঈদে এমন কোনো ভুল কাজ করব না যে ভুলের কারণে আমাদের সমস্ত মাহে রমজান মাসের আমলগুলো নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, এটা আন্তঃশুদ্ধির মাস, নিজেকে পরিবর্তন করার মাস। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকিন হতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রোজা রাখে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী। কিন্তু এই মাফ পাওয়া গুনাহগুলোকে আমরা আবার ফিরিয়ে আনি ঈদের দিনে এমন কিছু ভুল কাজ করার মাধ্যমে, এমন কিছু গুনাহ করার মাধ্যমে। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে সবাই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে বেশি বেশি শেয়ার করবেন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমেই ঈদের দিন এই গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর 7টি গুনাহ থেকে অনেক মা এবং বোন বেঁচে যাবেন এবং তাদের পবিত্র মাহে রমজানের সমস্ত আমলগুলোকে জীবিত রাখতে পারবেন, যে আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট থাকবেন এবং জাহান্নামের খাতা থেকে তাদের নাম জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দেবেন। জাহান্নামের আগুনকে তাদের জন্য হারাম করে দিয়ে জান্নাত ওয়াজিব করে দেবেন ইনশাআল্লাহ। চলুন একটু দোয়া করি। হে আল্লাহ, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, যারা আমাদের এই ভিডিওতে লাইক করেছে, কমেন্ট করেছে, তোমার বাণী সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করেছে, তুমি তাদের সকল দুঃখ যন্ত্রণা
কষ্টগুলো দূর করে দিও, তাদের ইচ্ছেগুলো কবুল আর মঞ্জুর করে নিও। আমিন। চলুন মূল আলোচনা শুরু করি। প্রথম ভুল, নামাজ থেকে গাফেল হওয়া। ঈদের দিন অনেকেই ফজরের নামাজই পড়বে না, কারণ রাত জেগে শপিং করেছে, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছে, অবশেষে ক্লান্ত হয়ে বিছানায় ঘুমিয়ে পড়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সে কুফর করেছে, অর্থাৎ যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে কুফরের অন্তর্ভুক্ত হলো। আপনি ভাবুন, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু নামাজই ঠিকঠাক মতো পড়ল না, তার রোজার কি মূল্য থাকবে? আরও ভয়ঙ্কর বিষয় হলো ফজরের নামাজ সম্পর্কে বলা হয়েছে, ফজর ও এশারের নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। অর্থাৎ যে ব্যক্তি মুনাফিকি করবে সে ব্যক্তি ফজরের নামাজ এবং এশারের নামাজের মধ্যে অলসতা করবে, সঠিকভাবে এই 2 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ঈদের দিন আপনি কোন দলে থাকতে চান? সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, মাহে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমরা সবাই যেন মাহে রমজান মাসের এই বরকত, মাহে রমজান মাসের এই ফজিলতকে মনে রেখে, মাহে রমজান মাসে আমরা যে অভ্যাস করে ফেলেছি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার, আল্লাহ যেন আমাদের এই অভ্যাসকে সারা জীবন জীবিত রাখেন, আমাদেরকে ফজর এবং এশার নামাজের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। আমিন। দ্বিতীয় ভুল, বেপরদা ও অশ্লীলতা। ঈদের দিন নতুন কাপড়, সাজগোজ, কিন্তু আজকের সমাজ ঈদ মানেই ফ্যাশন শো। আল্লাহ বলেন, তোমরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করো না, যেমন জাহিলিয়াত যুগে করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি শ্রেণীর মানুষ জাহান্নামী, যাদের আমি এখনও দেখিনি। তাদের মধ্যে এক শ্রেণীর হলো সেই নারীরা যারা পোশাক পরেও উলঙ্গ। সহিহ মুসলিম। প্রিয় বোন, যে কাপড় আপনি ঈদের জন্য কিনলেন সেটা কি আপনাকে জান্নাতে নেবে নাকি জাহান্নামের দিকে ঠেলে দেবে? প্রিয় ভাই ও বোনেরা, আপনার পরিবারকে আপনি কি আল্লাহর পথে রাখছেন নাকি ফ্যাশনের নামে গুনাহের দিকে ঠেলে দিচ্ছেন? একটি কথা সবসময় মনে রাখবেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে নতুন কাপড় পরিধান করা, ঈদ মানে নতুন নতুন খাওয়া দাওয়া, কিন্তু সর্বশেষে একটি কথা মনে রাখবেন, আপনি এমন কোনো পোশাক পরিধান করবেন না যে পোশাকের মাধ্যমে আপনার বেপরদা হবে, যে পোশাকের মাধ্যমে আপনার দিকে মানুষ খারাপ নজরে তাকাবে, আপনারই মাধ্যমে সমাজের বুকে অশ্লীলতা ছড়াবে। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা আপনাদের পরিবারের দিকে খেয়াল রাখবেন, তাদেরকে এমন কোনো পোশাক কিনে দেবেন না যে পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে, যে পোশাকের মাধ্যমে তারা সমাজের বুকে অশ্লীলতা ছড়াবে। হয়তো এই বেপরদা ও অশ্লীলতা আপনার পবিত্র মাহে রমজানের সমস্ত আমলগুলোকে নষ্ট করে দিতে পারে। একটি কথা আমি আমাদের সকল প্রিয় বোনদেরকে বলতে চাই, আপনার একটা বেপরদার কারণে আপনি যখন বেপরদা হয়ে সমাজের বুকে রাস্তা দিয়ে পথ চলবেন, সমাজের বুকে ঘোরাঘুরি করবেন, আপনি বেপরদা করছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় একটি কবিরা গুনাহ লিখে দিবেন। কিন্তু আপনাকে যতগুলো পুরুষ দেখবে, যতগুলো পুরুষ আপনার দিকে তাকাবে, যতগুলো পুরুষ আপনার দিকে খারাপ নজরের নিয়ত করে তাকাবে, আপনার মাধ্যমে যত প্রকার অশ্লীলতা ছড়াবে, প্রত্যেকটা পুরুষ থেকে, প্রত্যেকটা অশ্লীলতা থেকে একটা একটা করে কবিরা গুনাহ আপনার আমল নামায় সংযুক্ত হবে। তাই প্রত্যেকটি বোনদেরকে বলবো, সবাই সাবধান হন, বেপরদায় পথ চলবেন না এবং আপনার মাধ্যমে সমাজে কোনো অশ্লীলতা ছড়ায় সে কাজগুলো অবশ্যই করবেন না। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, ঈদের দিন মানেই গান, মিউজিক, নাচ, কিন্তু ইসলাম কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক আসবে যারা ব্যভিচার, রেশম, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আপনি কি সেই দলের মধ্যে পড়তে চান? আরেকটি কথা ভাবুন, আপনার যে কান দিয়ে 30 দিন কোরআন তেলাওয়াত শুনছেন, যে হৃদয় আল্লাহর জিকিরে নরম করেছেন, সেই কান কি আবার শয়তানের সুর শুনবে? সেই হৃদয় কি আবার জিকির থেকে গাফেল হয়ে শয়তানের পথে পরিচালিত হবে? সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের প্রত্যেকটি ঘরে মা এবং বোন রয়েছেন, আমাদের ছোট ভাই রয়েছেন, আমাদের ছোট বোন রয়েছেন, আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের সন্তান রয়েছেন। এরাই
ঈদের দিন দেখা যায় বড় একটা গাড়ি ভাড়া করে এবং গাড়ির মধ্যে অনেকগুলো ডেকসেট ভাড়া করে এবং তারা এই সমাজের বুকে অশ্লীলতা করে, বেহায়াপনা করে। তারা ওই গাড়ির মধ্যে ডেকসেটগুলোকে নিয়ে তারা পুরো সমাজে উচ্চস্বরে গান বাজিয়ে থাকে, মিউজিক বাজিয়ে থাকে। তারা সেই গান বাজনার তালে তালে নিজেরাও নাচতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মুসলিম বান্দা এবং বান্দিকে এইভাবে ঈদ পালন করতে বলেনি, বরং প্রত্যেকটি গানের মিউজিকের কারণে আপনার আমলনামায় একটি করে কবিরা গুনাহ লেখা হয়। যত সময় পর্যন্ত গান বাজবে, মিউজিক বাজবে, সেই তালে তালে মুসলিম কোনো বান্দা বা বান্দি নাচবে, সেই পুরো সময়টায় এক একটা মিনিটে, এক একটা সেকেন্ডে আমাদের আমলনামায় কবিরা গুনাহ লেখা হয়। এবং যে ব্যক্তিদের কারণে সমাজের বুকে এই অশ্লীলতা ছড়ায়, গান বাজনা ছড়ায়, হারাম বিনোদন মানুষ উপভোগ করে, প্রত্যেকটা মানুষ থেকে একটা একটা করে কবিরা গুনাহ তাদের আমলনামায় সংযুক্ত হবে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমরা আমাদেরকে সচেতন করি, আমরা আমাদের পরিবারকে সচেতন করি, আমরা আমাদের পরিবারে সকলের জন্য কোরআন এবং হাদিসের আলোকে জীবন পরিচালনা করার চেষ্টা করি। আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে ঘৃণা করি এবং তাদেরকে ফিরিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি। একটি কথা সবসময় মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সমাজের বুকে যখন কোনো মানুষ অশ্লীল কাজ করবে, খারাপ কাজ করবে, খারাপ কোনো বিনোদনের মাধ্যমে মানুষের মনকে মনোরঞ্জিত করার চেষ্টা করবে, যখন কোনো মানুষ কোনো খারাপ জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে, তুমি যদি পারো তাদেরকে তোমার হাতের মাধ্যমে, তোমার মাধ্যমে ফিরিয়ে রাখো। যদি তা না পারো সমাজে উচ্চবিত্ত যারা আছে তাদের মাধ্যমে ফিরিয়ে রাখো। যদি তাও না পারো তবে মনে মনে ঘৃণা করো, তবুও তুমি আমার উম্মতের মধ্যে পড়বে। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা খেয়াল রাখবেন যাতে আমাদের সমাজের বুকে এই সকল গান বাজনা, হারাম বিনোদন যুক্ত না পারে। চতুর্থ ভুল, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। ঈদ মানেই সম্পর্ক জোড়ার দিন, কিন্তু বাস্তবতা ভাই ভাইয়ের সাথে কথা বলে না, আত্মীয়দের সাথে সম্পর্ক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। প্রিয় ভাই, একটা ফোন কল, একটা সালাম, একটা ক্ষমা হতে পারে আপনার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন থেকে জোড়া লেগে যেতে পারে। যদি আপনার কোনো আত্মীয় আপনাকে কষ্ট দিয়ে থাকে, আপনি যদি কোনো আত্মীয়র মনে কষ্ট দিয়ে থাকেন, ফোনটা উঠান, তাকে ফোন করুন, একটি সালাম দিন এবং তার কাছে ক্ষমা চেয়ে নিন। যদি আপনাকে কেউ কষ্ট দিয়ে থাকে তাহলে আপনি মনে মনে তাকে ক্ষমা করে দিন এবং আগেই আপনি তার সাথে কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো 2 বা 3 ব্যক্তির মধ্যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়, এর মধ্যে সবচাইতে আগে যে ব্যক্তি ওই ব্যক্তির সাথে কথা বলে সে উত্তম। তাই সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, এই ছোট্ট একটি কাজের মাধ্যমে আপনার জন্য জান্নাতের দরজা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিতে পারেন। মনে রাখবেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে দুনিয়া এবং আখিরাতে সর্বদা সর্ব অবস্থায় কষ্টের মধ্যে থাকবে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার রিজিকে বরকত হবে না, সে মানসিকভাবে অশান্তিতে ভুগবে এবং তার সর্ব অবস্থায় তার আয় এবং ব্যয় কমে যাবে। অর্থাৎ এক্ষেত্রে তার আয় কমে যাবে, ব্যয় বেড়ে যাবে, সে চারদিকে অন্ধকারে দেখবে। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই জানিয়ে দিয়েছেন আত্মীয়তার সম্পর্ক জান্নাতে প্রবেশ করবে না। পঞ্চম ভুল, অপচয় ও অপব্যয়। ঈদের দিন খাবারের অপচয়, টাকার অপচয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই অপচয়কারীর শয়তানের ভাই। ভাবুন, আপনি 1000 টাকা দিয়ে জামা কিনলেন আর পাশের ঘরে একজন মানুষ খাবার পাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। ঈদ কি শুধু নিজের জন্য নাকি অন্যের মুখে হাসি ফোটানোর জন্য? তাই আপনারা আপনাদের আশেপাশে মানুষদের দিকে একটু খেয়াল করবেন। আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন ঈদ উপলক্ষে, আপনার আশেপাশে অনেক মানুষ রয়েছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করুন। আপনাদের মধ্যে অনেক আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করুন, অপব্যয় করবেন না। মনে রাখবেন, অপব্যয় কখনোই আমাদের শুভ লক্ষণ বয়ে আনে না। আপনি নিজে ঈদকে যেভাবে কাটাতে চান, আপনার আশেপাশে থাকা অথবা আপনার আত্মীয়তার
মধ্যে যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে সুন্দরভাবে ঈদটাকে উদযাপন করার চেষ্টা করুন। দেখবেন আপনার মনে ঈদ থেকেও বেশি আনন্দ বয়ে যাবে। কেননা আপনার মাধ্যমে হয়তো অন্য কোনো ভাই, হয়তো অন্য কোনো বোন, হয়তো অন্য কোনো আত্মীয়, হয়তো অন্য কোনো প্রতিবেশী সুন্দরভাবে ঈদটাকে পালন করতে পারবে এবং সে মনে মনে অনেক খুশি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন আমার এক বান্দা অন্য বান্দাকে খুশি করার চেষ্টা করে এবং ওই বান্দা খুশি হয়, আমিও ওই বান্দার উপরে খুশি হই যে বান্দা অন্য বান্দাকে খুশি করার জন্য চেষ্টা করলো, খুশি করলো। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, ষষ্ঠ ভুল গীবত ও পরনিন্দা। আমরা ঈদের দিন অনেকেই একসাথে জড়ো হই এবং আমরা আড্ডায় মেতে উঠি। ঈদের আড্ডায় আমরা বলি, ওই মেয়েটা দেখছো, ওর এই সমস্যা, ওর এই দোষ, ওর এই গুণ রয়েছে, ওর এটা সমস্যা, ওর ওটা সমস্যা, ও মানুষকে ভালোবাসতে পারে না, ওর এটা হয়েছে, ওর ওটা হয়েছে। আমরা বিভিন্নভাবে মানুষের গীবত করি, মানুষের পরনিন্দা করি, এটাই গীবত। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত করা হলো তোমার ভাইয়ের এমন কথা বলা যা সে অপছন্দ করে। আপনি কি নিজের ভাইয়ের মাংস খেতে পারবেন? তাহলে গীবত কেন করছেন? আমরা সবাই গীবত সম্পর্কে অবগত, পরনিন্দা সম্পর্কে অবগত। তাই ঈদের আড্ডায় আমরা কখনোই কারো দোষ ত্রুটি নিয়ে কথা বলবো না। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে এমনও ব্যক্তি থাকবেন যারা অনেক আমল নিয়ে সেই মাঠে দণ্ডায়মান হবেন, কিন্তু সর্বশেষে তাদের আমল নামায় কোনো আমল থাকবে না। কেননা তারা দুনিয়ায় বসে মানুষের গীবত করত, আর এই গীবত করার কারণে তাদের আমল নামা থেকে আমলগুলো ওই গীবতকারীর ব্যক্তির আমল নামায় সংযুক্ত হতো এবং তার কাছ থেকে সমস্ত পাপের ভার তার আমল নামায় যুক্ত হতো। এই কারণে হাজার হাজার নেকি নিয়ে ওঠার পরেও তার আমল নামা শূন্য থাকবে। তাই আমরা ঈদের দিন সবাই সাবধান থাকব। শুধু ঈদের সময় নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত গীবত এবং পরনিন্দা থেকে আমাদের সকল ভাই এবং বোনদেরকে হেফাজত করেন। আমিন। সপ্তম ভুল, সবচাইতে ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ ভুল। এই ভুলটাই সবচেয়ে মারাত্মক ভুল। রমজান শেষ আর সব শেষ, নামাজ বন্ধ হয়ে যায়, কোরআন পড়া থেমে যায়, গুনাহের কাজ শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, তোমরা সেই নারীর মতো হইও না যে সুতা পাকিয়ে আবার খুলে ফেলে। সূরা নাউল আয়াত 92। রমজান ছিল ট্রেনিংয়ের মাস, ঈদ হলো পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়। আপনি কি রমজানের পরও সেই আমল চালিয়ে যাবে নাকি সব ছেড়ে দেবেন? সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বেঁধে রেখেছিলেন। এই জন্য অনেক ভাই এবং বোন গুনাহের কাজ ছেড়ে দিয়ে পবিত্র মাহে রমজানে 30টি রোজা রেখেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, ঠিকমতো কোরআন তেলাওয়াত করেছেন। সমস্ত মাহে রমজান মাস ঈমান ও ইবাদতের মাধ্যমে সুন্দরভাবে কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সামনে আমাদের পবিত্র ঈদ উল ফিতর। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে আবার ছেড়ে দিবেন। আপনি কি শয়তান ছেড়ে দেওয়ার পরে শয়তানের সেই অসওয়াসায় আবার সেই এক মাসের সমস্ত আমলগুলোকে নষ্ট করতে চান? এক মাসের সুন্দর অভ্যাসটাকে ভুলে যেতে চান? নিয়মিত নামাজ পড়াকে ভুলতে চান? কোরআন তেলাওয়াত করাকে ভুলতে চান? ঈমান ও আমলের মাধ্যমে যে সময়টুকু আপনি একটা মাস পার করেছিলেন সেই অভ্যাসটাকে আপনি নষ্ট করে দিতে চান? কখনোই করবেন না। মনে রাখবেন, এক মাসের আমল সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা, পর্দা করা, ঈমান ও আমলের মাধ্যমে দুনিয়ার জীবনে সুন্দরভাবে তৈরি করা। মনে রাখবেন, আমাদের এই জীবন ক্ষণস্থায়ী। এক ব্যক্তি 70 থেকে 80 বছর দুনিয়ার বুকে থাকে, অথবা 100 বছর দুনিয়ার বুকে বেঁচে থাকে, কিন্তু এই 100 বছরে সমস্ত আমল নামার মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে আপনাকে হাজার 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 লক্ষ লক্ষ বছর সুখ এবং শান্তির ব্যবস্থা করে দিতে পারেন। সুতরাং কখনোই নামাজ ছাড়বেন না, কোরআন তেলাওয়াত করা ছাড়বেন না, গুনাহ থেকে দূরে থাকুন। গুনাহ যত ছোট্ট হোক না কেন তাকে ছেড়ে দিন, আমল যত ক্ষুদ্র হোক না কেন তাকে আঁকড়ে ধরুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকল মুসলিম ভাই এবং বোনদেরকে মাহে রমজান মাসের সমস্ত ফজিলতগুলো পরিপূর্ণভাবে পাবার তৌফিক দান করেন এবং গুনাহ থেকে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, ঈদ শুধু নতুন কাপড় নয়, ঈদ শুধু সেলফি নয়, ঈদ হলো নতুন জীবন শুরু করার দিন। আজ সিদ্ধান্ত নিন, নামাজ কখনোই ছাড়বেন না, গুনাহে ফিরবেন না, সম্পর্ক ঠিক করবেন, আল্লাহকে খুশি করবেন, কখনো গীবত বা পরনিন্দা করবেন না।
হে আল্লাহ, আমাদের রোজা কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের ঈদকে পবিত্র করুন, আমাদেরকে সারা জীবন আপনার পথে রাখুন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।